ভারতের ইতিহাসে মাত্র ২৬ বছর বয়সে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একমাত্র গায়িকা তিনি। বয়স ৪০ ছুঁই ছুঁই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন মোট ৫ বার। ফিল্ম ফেয়ার পেয়েছেন ১৭টি। বিশাল ভারতের সঙ্গীত শিল্পীদের মধ্যে সর্বপ্রথম তার মোমের মূর্তি স্থাপিত হয় দুনিয়ার সেরা মাদাম তুসো জাদুঘরে। তিনি শ্রেয়া ঘোষাল। তার মধুমাখা কণ্ঠের জাদুতে বোধ হয় কোটি কোটি মানুষ। শ্রেয়ার কণ্ঠে জাদু আছে, আছে প্রাণ ভরিয়ে দেয়া নিষ্পাপ এক আবেদন। গেয়েছেন শত শত হিট গান। কণ্ঠের বৈচিত্র্য ব্যাপ্তি ও অনেকগুলো ভাষা দখলের কারণে অতি দ্রুত তিনি হয়ে ওঠেন সর্বভারতীয় একজন শিল্পী, যা তুমুল জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ভারতবর্ষ ছাড়িয়ে তামাম দুনিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম মিলিয়ে শ্রেয়ার ফলোয়ার সংখ্যা ৬২ মিলিয়নেরও বেশি। মিউজিক ক্যারিয়ারে ২০টি ভাষায় ২৫০০-এর বেশি গান গাওয়া এই গুণী শিল্পী হিন্দি ছাড়াও নিয়মিত প্লেব্যাক করেন বাংলা গানে। গেয়েছেন নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, গুজরাটি, মালয়ালম, মারাঠি, কন্নড় ও অসমিয়া ভাষায়। এতগুলো ভাষার উচ্চারণ তার নখদর্পণে। ১৯৮৪ সালের ১২ই মার্চ শ্রেয়ার জন্ম পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক বাঙালি পরিবারে। তার পূর্বপুরুষরা বাংলাদেশের বিক্রমপুর মানে বর্তমানে মুন্সিগঞ্জের হাঁসড়া গ্রামের অধিবাসী ছিলেন। ৪ বছর বয়স থেকে মাকে হারমোনিয়াম বাজানোর সঙ্গ দিত ছোট্ট শ্রেয়া। এরপর ছোটবেলাতেই তালিম নেন ভারতীয় আধুনিক সঙ্গীতের। ৬ বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু করেন মহেশ চন্দ্র শর্মার কাছে। মাত্র ৯ বছর বয়সে জিতেন সর্বভারতীয় একটি সঙ্গীত প্রতিযোগিতা। শ্রেয়ার জীবন পাল্টে যায় ১৬ বছর বয়সে। জিটিভির সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতায় শিশুদের পর্বে অংশগ্রহণ করে বিজয়ী হলে ২০০০ সালের সেই শোটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম, যার সাথে পরবর্তীতে বহু হিট গানে কণ্ঠ দেন তিনি। সেবার সারেগামাপার বিচারক ও সুরকার করল বিশ্বাসের কণ্ঠে মুগ্ধ হয়ে তার পরিবারকে মুম্বাইতে আসার পরামর্শ দেন। ২০০০ সালে শ্রেয়াকে তার সারা জাগানো চলচ্চিত্র দেবদাসের প্রধান নারী চরিত্র পার্বতী চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন। ছবিটিতে পার্বতী অর্থাৎ পারুর চরিত্রে অভিনয় করেন তখনকার খ্যাতির শীর্ষে থাকা অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। মাত্র ১৮ বছর বয়সে সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের সঙ্গীতায়োজনে দেবদাস ছবিতে ৫টি গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তার গাওয়া বেইরি পিয়া আর ডোলারে দর্শকদের মুখে মুখে ঘুরতে থাকে। প্রথম ছবির প্রথম রেকর্ড করা গান বেইরি পেয়ারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর থেকে গত ২ দশকে ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন শ্রেয়া। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে প্রায় নানা ছবি শেয়ার করে থাকেন শ্রেয়া। আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।